পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমার কেমন রব? আল্লাহ পাক বললেন, মুসা, ফিরাউন যখন তরমুজের ক্ষেত্রে চুরি ডাকাতি করে গোরস্থানের থেকে উঠিয়েছে, রাষ্ট্রপ্রধান হলো, ও বাড়তে 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 এমন বাড়লো, ও দুনিয়ার কাউকে কিচ্ছু মনে করে না। হাজার হাজার ছেলে শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আমার বিধবা হয়েছে আমার বোন, 3 বছরের বাচ্চা থেকে 96 বছরের মা বোন ধর্ষিত হয়েছে। এরপরেও ডাকাতের রক্ত নেশা, ক্ষমতার নেশা যায় না। এটা ফিরাউনের যোগ্য উত্তরসূরি ছিল বাংলাদেশে। কথা বলেন, কথা বলেন। ফিরাউনের এমন নেশা পেয়ে বসেছিল যে জীবনেও মরার আগে মানুষ ধারণাই করে নিয়েছিল ও বরাবরই মরার আগ পর্যন্ত ক্ষমতাতে যাবে না। আল্লাহ কয় যে বেশি মাতব্বরি করে না, লাফায় না। আমি আবাবিল পাখি দ্বারা আব্রাহার মতো বিশাল বাহিনীকে যদি ধ্বংস করতে পারি, এই 9-10-এ পড়া সলপাল দিয়ে আমি আল্লাহ তোর গণভবনের মাছ খাওয়াতে পারি। আল্লাহ খাওয়াই নাই, রান্না করেছো 12 পদের তরকারি, একটু গালে দিতে পারে না। কি সুন্দর তরকারি গো, আর কি সুন্দর মাছ ধরে নিয়ে এসে আমাদের ছোট্ট ছোট্ট পোলাপানগুলি। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলে, মুসা, ফিরাউন এমন বাড়িয়েছে, ও বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। যেমন আপনাদের ফরিদপুরের শহরের নদীর অপর প্রান্তে কোনখানে গো? দোহার, দোহার না? ওই জায়গার এমপি ছিল কিনা? সবাই সাদা বাবা যে না, দরবেশ বাবা যে না? ওরে শয়তান, মুসলমান দাড়ি রাখে আল্লাহকে পাওয়ার জন্য, আরো দাড়ি কাটেছে দেশের তে বাঁচার জন্য। আল্লাহ পাক কয় যে দুনিয়ার মানুষ, তোরা যে সিটারি করিস আলেম ওলামাদের সাথে, ওই সালমান এফ রহমান কিন্তু প্রথম চান্সে ধরা পড়েছিল না, জানেন আপনারা? আইনমন্ত্রী আনিসুল হকরে যখন ধরে নিয়ে যাচ্ছে, কয় আমার একা ধরতেছে, মাল আর একখান আছে। চিৎকার করে সুবহানাল্লাহ কন, বলো মাল আর একখান আছে। ওই যে সাধুর মতো বৈষ্ণবী সাদা ধুতি পরে আর ফতুয়া গাইতে চাইছিয়া দেন, বৈষ্ণবী সাজাচ্ছে, এই যে মাল এইখান ধরেন। সুবহানাল্লাহ কবেন না? এই মাল কি বলেছিল জানেন? যে কোরআনের কিছু কিছু আয়াতে ভুল আছে, হাদিস প্রায় ভুল, কোরআনেরও কিছু কিছু আয়াত সংশোধন করা দরকার। আগে ফিরাউনের মতো কথা না, কথা বলেন না কেন? এত আস্ত ফিরাউন, ফিরাউনের চাইতে খারাপ। আল্লাহ পাক বলেন, মুসা, যুগে যুগে ফিরাউন আসবে, আর আমি আল্লাহ লিলিপুট মার্কা সলপাল ওদের ধরাই দেব, ওদের জাত ভাই দিয়ে ওদের ধরাই দেব। ওই আনিসুল ইসলাম যদি, আনিসুল হক যদি না বলতো, চাচা কিন্তু বেশি। ও মনে করছে আমি একা চুরি করেছি, 2 জন একসাথে, আমি একা একা জেল খাটবো, তুমি ইন্ডিয়ায় যে বসে বসে এই বোম্বাই যাবা, বুড়োকালে তুমি নর্তকে নিয়ে ঘুরবা, সেই সুযোগ তোমার দেব। আল্লাহু আকবার খান। এমন ধারা ধরেছে, ও দাড়ি কাটে ওর মাপ নেই। আরে আমাদের দেশের মানুষ কি সুন্দর ফুটবল খেলতেই পারে গো। ইনুরে যে শটটা দিল, আমার মনে হয় মেসি এত সুন্দর শট দিতে পারে না। কথা বলেন না কেন? কারণ এই চরিত্রহীন লম্পট শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করে সারা পৃথিবীতে মানুষের কাছে আলেম ওলামাদের মান বেইজ্জতি মান ক্ষুণ্ণ করেছে। সবচাইতে বেশি ওলামা একরামের চরিত্র হরণ করেছে, আজেবাজে কথা বলেছে এই ইনু আর হানু। হাসানও অত সুন্দর নাম কব খেত, ইনু আর হানু। আর একটা ছিল মিনু, চেনেন তো মিনু? চশমা চই দিয়া রাশেদ খান মেনন, মানে মিনু। হানু, ইনু, মিনু, 3 মালই এখন কট। সুবহানাল্লাহকে ইচ্ছে করেন। তো ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, বড় খোদা বলে দাবি করল। আল্লাহ তাআলা বলেন, দাঁড়া, তোর খোদাগিরি আমি ছুটাচ্ছি। আল্লাহ পাক বলে, ফের মুসা, কত প্রতিকূলতার ভিতরে আমি তোমাকে এনেছি তুমি জানো? আমি এক রাত্রিবেলায় ফিরাউনকে স্বপ্ন দেখালাম,
যে বনি ইসরায়েলের ভিতরে একটি শিশুপুত্র জন্ম নিবে, এই শিশুপুত্রেরা তোমার রাজবংশ ধ্বংস করে তোমাকে লোহিত সাগরে ডুবিয়ে মারবে। ক্ষমতাশীল লোকজনের যদি ক্ষমতা চলে যাওয়ার ভয় কাজ একবার ঢুকিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু আর ঘুমাতে পারে না, ঘুম নষ্ট হয়ে যায় না। তাড়াতাড়ি খুব দ্রুত বলছি, ফিরাউন সভাসদ বর্গকে ডাকলো যে আমি পরপর 3 রাত এই স্বপ্ন দেখেছি, এর বিভ্রান্তিকর আলোচনাটা কি হতে পারে। তদনন্তীন সময়ে মানুষ স্বপ্নবাজ বেশি ছিল এবং ঝাড়ফুঁকে বেশি বিশ্বাস করত। একেবারে তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে গিয়েছে, কিন্তু কোনো বুদ্ধি আর কাজে আসে না। শয়তান ইবলিস জুব্বাটা পরে, মাথায় পাগড়ি পরে, লাঠি একখান হাতে নিয়ে সালমান এফ রহমানের মতো কুটকুট করে মিটিংয়ের শেষে উপদেষ্টা যে বলে, রাজামশাই আমি বাস আমার মতো শয়তান বেঁচে থাকতি আপনার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। বলে কি এই শয়তান, তুই কি বুদ্ধি দিবি, তুই কি বুদ্ধি দিবি? বলে শোনেন, এই রাজখানতে মাঝখান দিয়ে একটা রোড বানান, মাঝখানে সেনাবাহিনী দিয়ে দেন, এই পাশে বনি ইসরায়েলের পুরুষ আর আরেক পাশে বনি ইসরায়েলের নারীরা থাকবে। আগামী 3 দিন 3 রাত একে অপরের সাথে মিলামেশা করতে পারবে না, ওই বাচ্চাও পেটে আসবে না। সুবহানাল্লাহ কন। বুদ্ধিটা ভালো, কিন্তু চূড়ান্ত ক্ষমতার মালিক কে? অয়াম কুরুন অয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে, ইবলিস যখন তাকে চূড়ান্ত বুদ্ধি দিয়ে দিল, সেনাবাহিনী দিয়ে রাস্তার মাঝখানে কর্ডন করে এক পাশে বনি ইসরায়েলের নারীদেরকে আর এক পাশে বনি ইসরায়েলের পুরুষদেরকে রাখা হলো। 3 দিন 3 রাত কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, কোনো সম্পর্ক রাখবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে দুনিয়াতে এনেছিলাম। তোমার বাবার নাম ছিল ইমরান, তোমার মায়ের নাম ছিল খাতুন, আর তোমার বাবা ছিল ফিরাউনের বাড়ির খাস খাদেম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমার বাবা ছিল ফিরাউনের বাড়ির একান্ত সচিব, সঙ্গত কারণে আইনের আওতার বাহিরে। তোমার বাবা ফিরাউনের বাড়ির খাস খাদেম হওয়ার কারণে এই বনি ইসরায়েলের ছেলে মেয়েদেরকে যে আলাদা, এই আইনের আওতার বাহিরে। কারণ সামান্য একজন চেয়ারম্যানের বডিগার্ডের কাছে যাওয়া যায় না, আর ফিরাউনের মতো শয়তানের খাস খাদেমের কাছে পুলিশ যাবে, এটা কি সম্ভব? কথা বলেন। আল্লাহ পাক বলেন, মুসা আমি আল্লাহ তোমার মায়ের শরীরের মধ্যে স্বামীকে কাছে পাবার একটা বেদনা জাগ্রত করে দিলাম। সুবহানাল্লাহ। ঠিক তোমার বাবার শরীরের মধ্যেও স্ত্রীকে কাছে পাবার একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম। আমরা যারা বৈবাহিক জীবনে পদার্পণ করেছি, এরকম একটা সিচুয়েশন আমাদের মাঝে মাঝে ক্রিয়েট করে না? মনে চায় না? যেহেতু তোমার বাবা ফিরাউনের বাড়ির খাস খাদেম, আর তোমার মাও ওই কারণে ওই বনি ইসরায়েলের নারীদের সাথে যায় নাই, সে তার নিজের বাড়িতেই অবস্থান করেছে, আমি আল্লাহ করিয়েছি। সুবহানাল্লাহ। মুসারে তুমি শোনো ভালো করে, তোমার মাকে আমি আল্লাহ ঘর থেকে জাগ্রত করলাম। গুটি গুটি পায়ে ফিরাউনের বাড়ির একেবারে মেন দরজার কাছে আমি আল্লাহ পৌঁছিয়ে দিলাম। ফিরাউনের বাড়ির সকল চাকর বাকর জির নাজির পিয়াদাগুলিকে আমি আল্লাহ জনমের মতো ঘুম পাড়িয়ে দিলাম। লার্গেট্টির ট্যাবলেট খাইয়ে ঘুম পেরেছে, ওরা ঘুম ভাঙবে না। তোমার বাবা ধীর স্থির পায়ে গুড়ি গুড়ি পায়ে একদম মেন গেটের সামনে এসে হাজির। একদিকে তোমার মার, একদিকে তোমার বাবা। আমি আল্লাহ স্বামী স্ত্রীকে একত্রিত করে তাদের মধ্যে আমি আল্লাহ 3 দিন 3 রাত যারা বন্ধ করে রেখেছিল, যারা কোনো দেখা সাক্ষাৎ করতে দিবে না বলে ওয়াদা করেছিল, আমি আল্লাহ প্রথম রাত্রির প্রথম প্রহরে পিতার পৃষ্ঠ দেশ থেকে আমি আল্লাহ তোমাকে মাতৃ উদরে এনেছিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চমৎকার কথা সামনে আসেন। 3 দিন পরে আবার ফিরাউন যখন তার সভাসদবর্গকে ডাকলো, কেউ মন খারাপ,
কেউ ঠোঁটে হাত, কেউ গালে হাত, কেউ চিন্তা কি ব্যাপার? বলে স্যার, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কাম। কি ব্যাপার? বলে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেছে। বলে কি হয়েছে? বলে আমরা যে 3 রাত 3 দিন পাহারা দিলাম, ও প্রথম রাত্রের প্রথম প্রহরে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ উদরে এসে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। চিৎকার করে লাফাই লাফাই সুবহানাল্লাহ বলা উচিত। আবার দ্রুত মন্ত্রী পরিষদ দেখেছে কি করা যায়। চমৎকার কথা। আল্লাহ পাক বলে পৃথিবীতে আমি আল্লাহ 3 জন রমণীকে দিয়েছি যাদের পেটে বাচ্চা এসেছে কিন্তু শরীরের কোনো পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ কোন? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কান্নার কোনো আওয়াজ হয় নাই। তার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার কবেন না? 3 দিন পরে যখন বসলো, বলে যে রাজামশাই, ওই শয়তান আবার লাঠি বাদ্যে টুকটুক 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 করে গেছে। বলে আমার মতো শয়তান পাকা বাঁচিয়ে থাকতে আপনার কোনো চিন্তা নেই। বলে কি করতে হবে? বলে এখন থেকে 1 বছরের ভিতরে বনি ইসরায়েলের যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে একটাকেও বাঁচিয়ে রাখা যাবে না। হে মুসলমান শোনো, মিলে যাবে, প্রমাণ হয়ে যাবে তোমার দেশের সাথে যে বনি ইসরায়েলের ভিতরে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে একটাকেও বাঁচিয়ে রাখা যাবে না। কারণ কোনটার ভিতরে কি আছে কি বলা যায়, যেটা পাবো সেটাই শেষ করবো। গড়ে সব ওলামায়ে কেরামের উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার জন্য এই হারামখোরেরা চেষ্টা করে নাই? কথা বলেন। আমার আল্লাহ বলে তোরা বড় বড়গুলো মারবি কিন্তু ছোট ছোটগুলো তো ধরে রাখতে পারবি না। আপনাদের এলাকায় জাত সাপ আছে, গোকরা সাপ। ও যদি বড়টা কামড় দেয়, কোথায় কামড় দেয়? সাধারণত পায়ে বা বুকে। আর যেটা ডিম ফুটে বেরোইছে কেবল, যেটা কেবল ডিম ফুটে বেরোইছে কোথায় কামড় দেয়? একেবারে একেবারে ঠাস করে মাথায়। ঠিক না কাকা? জাতির উলামায়ে কেরাম শোনো, মামুনুল হককে গ্রেফতার করেছ, সাইদিকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছ, আমির হামজাকে গ্রেফতার করেছ, নুরানীকে গ্রেফতার করেছ, জাতির সিংহ পুরুষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিকে দুনিয়াতে নাই, জুনায়েদ বাবুনারকে গ্রেফতার করেছো, নুরুল হোসেন কাসেমীকে গ্রেফতার করেছো, কিন্তু ফুটে পড়া ডিম ফুটফুটে পড়গুলো যেইগুলো কেবলমাত্র কথা বলা শিখেছে তাদেরকে সমূলে ধ্বংস করতে পারো নাই। যার ফলশ্রুতিতে ডিম ফুটে যেটা বেরিয়েছে তোমাদের মাথায় আঘাত করার সাথে সাথে গণভবন ছেড়ে, দেশ ছেড়ে, এই পরিবার ছেড়ে তোমরা দাদার বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। কথা বলেন না কেন? আল্লাহ কি আছেন? জোরে কথা বলেন, আল্লাহ আছেন। সেদিন যেমন বনি ইসরায়েলের 70,000 শিশু পুত্রকে হত্যা করেও মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাতে পারো নাই। হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করেছো, বিএনপি নেতাদেরকে খুন করেছো, কি বিএনপি, হেফাজত, জামাত, জমিয়ত, চরমোনাই সকল দলের আলেম ওলামা নেতা কর্মীদেরকে খুন করেছো, কিন্তু এই জাতির চূড়ান্ত জুতার বাড়ি থেকে মাপ পাও নাই। কথা বলেন, মাপ পেয়েছেন? মাপ পেয়েছেন? আপনাদের এলাকার কৃতি সন্তানদেরকেও তারা খুন করেছে, হত্যা করেছে। আপনার জেলার সাধারণত এটা জেলার নেতা 2000 কোটি টাকা যদি পাচারই করে তাহলে সে ঝাড়িয়েছে কত? আর বলা লাগবে? শয়তান ইবলিস পয়গম্বর মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাবার জন্য বুদ্ধি দিল। বনি ইসরায়েলের ভিতরে আগামী 1 বছরের ভিতরে যত পুত্র সন্তান দুনিয়াতে আসবে প্রত্যেকটাকে হত্যা করে ফেলবেন, যাতে করে কোনো সন্তান দুনিয়াতে না আসতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের দুশ্চিন্তা হবে কি হবে না? আওয়াজ করে বলেন। মায়েদের পেটে যখন বাচ্চা আসে আমরা টের না পেলেও মায়েরা টের পায় না? বিশেষ কিছু লক্ষণ পরিলক্ষিত হয় যার ফলশ্রুতিতে আমার মায়েরা টের পায়। মার চিন্তা হবে না? দুশ্চিন্তা হবে না?
আল্লাহ পাক বলেন মুসার মা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার শরীরের কোনো পরিবর্তন ঘটাবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উপরে আল্লাহ পাক সূরা কসস 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ পাক ওহী নাজিল করে তাকে জানিয়ে দেন, সান্ত্বনা দেন। ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মাকে বলেন, মুসার মা ওয়াহাইনা, একেবারে শব্দ করতে বলে শেষ করি, ওয়াহাইনা ইলা উম্মি মূসা, ও মুসার মা, আন আরদিহি ফাইদা খিফতি, তুমি তোমার সন্তানকে দরিয়ায় নিক্ষেপ করো। ফাইদা খিফতি, তুমি ভয় পেও না। আলাইহি ফালকিহি, তুমি নিক্ষেপ করো, ফেলে দাও। ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কোলেই ফিরিয়ে দেব। আস্তে করে সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন। আমি কি একটাও কি বানায় কথা বলছি না? কোরআনের আয়াত, যেই বক্তা অথেন্টিক কোরআনের আয়াত দেবেন এরকম শব্দ বাই শব্দ অর্থ করবে, আও ফাউ দিন চলবে না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমার কোলে তোমার সন্তানকে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু, এবং আমি আল্লাহ বানাবো তোমার সন্তানকে মিনাল মুরসালিন, শুধু পয়গম্বর না, রসুল হিসেবে প্রেরণ করবো। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী, রসুল মাত্র কয়জন? 4 জন। রসুল কয়জন? এরকম হাতটা উঁচু করে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন। তার মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম একজন। আমি কি মূসা আলাইহিস সালামের এই কথাটুকু বলবো না? দোয়া করে না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোনো চিন্তা করো না, ভয় পেও না, তোমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু পার্শ্ববর্তী কোনো মানুষ জানতে পারবে না, বুঝতেও পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় আগে কাজী হতে এখন হয় কিনা জানি না, হয়? এখন কমিয়ে গেছে, তাই না? আচ্ছা, কাজের মাঠে যদি ডান পাশের থেকে একজন মারা যায়, বাম পাশের থেকে একজন মারা যায়, মাঝখানে যেই ভদ্রলোক থাকবে তার চিন্তা হবে না? সাহস হবে? ভয়ঙ্কর চিন্তা হবে না? মূসা আলাইহিস সালামের মা দেখছেন পাশের বাড়ির একটা বনী ইসরায়েলের শিশুপুত্র জন্মগ্রহণ করেছে। ওই বনী ইসরায়েলের ফিরাউনের শয়তান সৈন্যরা ধরে নিয়ে যে মেরে দিচ্ছে, পাশের বাড়িরটা মেরে দিচ্ছে, পিছনের বাড়িরটা মেরে দিচ্ছে। মায়ের চিন্তা হবে কি হবে না? মার চিন্তায় ঘুম হবে? আল্লাহ পাক বলেন, আওহাইনা ইলা উম্মি মূসা, হে মূসার মা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় পেও না, আমি সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'ানা, যারা মনে করেন আল্লাহ আমাদের সাথে আছে হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, বাচ্চার কোনো কান্নার আওয়াজ নাই। 1 নম্বর পরিবর্তন আল্লাহ দেখিয়েছেন যে মূসা আলাইহিস সালামের মায়ের পেটে বাচ্চা আছে, কিন্তু আল্লাহ শরীরের কোনো পরিবর্তন ঘটান নাই। সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ এই কথাগুলো কাকে বলছেন? মূসাকে। এই কথাগুলো আল্লাহ কাকে বলছেন? যে আল্লাহ পাককে মূসা প্রশ্ন করেছে যে তুমি যে আমার রব, কেমনে আমার রব হলেন? আল্লাহ পাক এতগুলি কথা, তার রব কেমন করে হলেন, কিভাবে আমার রব আল্লাহ, সেই আল্লাহ আমাদের রব না? বিস্তারিত আল্লাহ আমাকে এমনভাবে এমন একটি রাস্তা দিয়ে আনে নাই। কথা বলেন, সে রবকে ভুলে আপনি অন্য মানুষের গোলামি করেন। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করো। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, 3 দিনকার বাচ্চা। মূসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মরিয়াম, বয়স 17 থেকে 18, অনিন্দ সুন্দরী চেহারা। তার বোনকে বললেন
তুমি বাড়ির থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াও, একজন কাঠুরিয়াকে দেখতে পাবে, ওই কাঠুরিয়াকে বলবে 3 ফিট বাই 2 ফিট সাইজের সুন্দর একটা কাঠের বাক্স বানিয়ে দাও, যেই বাক্সের ভিতরে পানি প্রবেশ না করতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশের সবচাইতে ভেজাল কথা বরখেলাপ করে রাজমিস্ত্রি আর কাঠ মিস্ত্রি। কি গো আপনাদের দেশে করে কিনা তা জানি না। কাঠ মিস্ত্রিরা এই এক কোনা কাটে আর এক গাছ কাটতে যায়, রাজমিস্ত্রির এক ঘরের দোয়া কেটে আর এক ঘরের কাটতে যায়, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন রাস্তায় বের হয়ে দেখে একেবারে কাঠুরিয়া সুরত ধরে এক ভদ্রলোক দাঁড়ানো, বলে যে আমি কি আপনার কাছে একটা কোশ্চেন করতে পারি? বলো। এই ওঠেন কেন, আপনারা ওই 2-3 জন ভদ্রলোক বসেন, এখনই দোয়া হবে, বসেন। আল্লাহু আকবার। কাঠ মিস্ত্রি বলে আমাকে এই সাইজের সন্ধ্যার মধ্যে সুন্দর একটা কাঠের বাক্স বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, তোমার বোন যেই কাঠুরিয়াকে দেখতে বলে সে কাঠুরিয়া ছিল না, জান্নাত থেকে আমি আল্লাহ জিবরিল আমিনকে তোমার বাড়ির সামনে কাঠুরিয়ার সুরত ধরে পাঠিয়েছিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাঠুরিয়া বলল, যাও সন্ধ্যার মধ্যে তোমার সাইজের, তোমার প্রয়োজনের, তোমার পরিমাপের একটা কাঠের বাক্স তুমি পেয়ে যাবে। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। রাত যখন একটু গভীর হয়েছে, হঠাৎ করে বাড়ির দরজায় কোরআন পড়ার শব্দ। পয়গম্বরের বোন মরিয়ম ঘরের দরজাটা খুলে দিলেন। কাঠুরিয়া সুন্দর একটা কাঠের বাক্স এনে দাঁড় করিয়েছেন। বলে, এই নেন যে আপনি চেয়েছিলেন, এটার মধ্যে কোনো পানি প্রবেশ করবে না, কোনো রকম কোনো কিছু ঢুকবে না। আল্লাহর বান্দে বলে, তোমার হাদিয়া কত, তোমার মজুরি কত? বলে, মজুরি লাগবে না, এটা আমি এমনি তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। রাত্রি প্রহরের পরে গভীর রজনী যখন শেষ হয়ে গিয়েছে, একেবারে তাহাজ্জুদ রক্তে মাত্র 3 দিনকার বাচ্চা, দুনিয়ার কোনো মা নাই। মুসলমান একটু চিন্তা করেন, হৃদয়টা নরম করে চোখে পানি আনেন। এমন কোন মা কি দুনিয়াতে আছে 3 দিনের দুধের বাচ্চাটাকে অদৃশ্য সাগরে ভাসিয়ে দিবে? বাঁচবে কি মরবে তার কোনো চিন্তা নাই, কিন্তু তাদের ঈমান ছিল কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। ওই আল্লাহর উপর যদি বিশ্বাস রাখতে পারেন, ওই আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপর ইস্তিকামতের উপরে আছে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, অত্যাচার আসবে, এমনকি ফাঁসির মঞ্চ তৈরি হয়ে যেতে পারে, কিন্তু যারা ইস্তিকামতের উপরে থাকবে, আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা সব কিছুকে অবলম্বন করে টিকে থাকবে, আমার আল্লাহ তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, তোমার মায়ের বুকটা চিরে যাচ্ছিল যন্ত্রণায়, তোমার মায়ের চোখ যে ঝড় ধারায় বৃষ্টির মতো পানি গুলি গড়িয়ে গড়িয়ে পড়ছিল, কাপড়ের মধ্যে একটা তেনার মধ্যে পিছিয়ে তোমাকে নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করা হলো। তোমার বোন মরিয়মকে বললাম, এর পিছে পিছে তুমি হাঁটতে থাকো, দেখো কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। চূড়ান্ত ক্ষমতার মালিককে। ওয়ায়ামকুরুন ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যেই ফিরআউন তোমাকে
দুনিয়াতে আসতে দিবে না। এক মুসাকে ঠেকাবার জন্য, এক মুসাকে দুনিয়ায় আসার ঠেকাবার জন্য ৭০,০০০ বনি ইসরায়েলের শিশু পুত্রকে হত্যা করেছে। আমি আল্লাহ তোমাকে ফিরাউনের বাড়ির ঘাটেই উঠাইলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। ফিরাউন বলে, কিরে নদীর ভিতর থেকে একটা কাঠের বাক্স ভেসে আসে, ওর ভিতর বোম টোম আছে কিনা দেখে দিনে। কিছুদিন আগে এরকম আমাদের দেশে ছিল না, আলেম ওলামারা যদি জামাই বাড়ি বেড়াতে যেত, কুটুম বাড়ি বেড়াতে যেত, মাদ্রাসার ছাত্ররা মা বাড়ির থেকে এসেছে, কয়টা নাড়ু দিয়েছে, নারকেল দিয়েছে, বেল দিয়েছে। ব্যাগ দেখলে আমাদের পুলিশ ভাইরা, এত মানুষের গাড়ির ভিতর কারোর ব্যাগ চক্করে না, ওই ভরা ভরা ডাকাত ও আমাদের বেকা গেছে। কথা বলেন, মানে দুনিয়াতে তখন মনে হতো গাড়ির ভিতরে আমি একা আসামি আর এরা সব আল্লাহর ওলি। ডাকাতের ব্যাগ চেক করে না, সন্ত্রাসের ব্যাগ চেক করে না, তো আমার ব্যাগের ভিতর কটা বাদাম টাদাম আছে, আমার ব্যাগ আছে। এদের চরিত্র ওই ফিরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য। কথা বলেন না কেন? ফিরাউন বলে, বাক্সটা এইদিকেই তো আসে, একটু নিয়ে আয় দিনই দেখি। আল্লাহ বলে, মুসা তুমি তো নবী, তোমার চেহারা আমি ইতর বাদর সুইপার মুসি মেতর দিয়ে দেখাবো না। আল্লাহু আকবার বলেন। দারোয়ান রাখি বাসীদেরকে বলে, খোলো দিন দেখি এর ভিতরে কি আছে। খোলে না। বিবি আসিয়া আল্লাহু আকবার, জান্নাতি রমণী। আল্লাহু আকবার বল। তিনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আর কোন দোয়া নাই, কোন কথা নাই, এই বলে চাবিতে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বাক্সটা উন্মুক্ত হয়ে তাকিয়ে দেখে চাঁদের থেকেও সুন্দর ফুটফুটে একটি বাচ্চা যেন তার মায়ের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়াতে কোনো মায়ের যখন সন্তান হয়, মা যে কষ্ট করে এক সাগর রক্ত জীবনের বিনিময়ে সন্তানকে ভূমিষ্ঠ করে, মায়ের যে যন্ত্রণা হয়, সন্তানের কান্নার আওয়াজটা মায়ের কানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সব ব্যথা সব কষ্টগুলোকে ভুলিয়ে দেয়। সন্তানের চেহারা দেখা মাত্রই মা যে কিছুক্ষণ আগে এক বালতি রক্তের বিনিময়ে জীবনটা অষ্টগত প্রায় জীবনের বিনিময়ে সন্তানকে ভূমিষ্ঠ করেছে, এই চেহারাটা দেখার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের কষ্টটাকে দূর করে দেয়। আর সন্তানের চেহারা দেখার সাথে সাথে মায়ের প্রতি আল্লাহ তাআলা একটা ভালোবাসা তৈরি করে দেয়। ও মুসলমান, সেই মাকে যারা কষ্ট দাও, মাকে যারা আঘাত দাও, মাকে যারা নির্যাতন করো, মাকে যারা অত্যাচার করো, কসম খোদার, তোর মা যদি তোর জন্য দোয়া করে, পৃথিবীর কেউ তোর অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। আর মা যদি বদদোয়া করে, দুনিয়ার কোন শক্তি তোরে সম্মান ইজ্জত দিতে পারবে না। মাকে কষ্ট দিবেন। মায়ের কবর, যাদের মা বেঁচে আছে আজকে যে মাপ চাবেন, যার মা জননে বেঁচে নাই আজকে বাড়িতে যে মাপ চাবেন, কারা কারা একটু হাত উঁচু করে বলেন তো। আল্লাহু আকবার বলেন। যাদের বাবা বেঁচে আছে পায়ে হাতটা রেখে বলি, আমার 3টে বছর বাবা নাই, আমি জানি বাবা হারাবার যন্ত্রণা আমি জানি। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, পৃথিবীর সব পর করে যেতে পারে, মা বাবা আপনাকে পর করতে পারে না, মা বাবা আপনাকে ছেড়ে যেতে পারে না। ওই মাকে ওই বাবাকে কষ্ট দিবেন না। পারবেন তো? কারা পারবেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বিবি আসিয়া যখন কোলের মধ্যে তুলে নেয়, ফিরাউন বলে, এত সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এটা তো আমার মনে হয় সেই বাচ্চাটাই হবে। কারণ যারা একটু নেতা ফেতা যেমনেই হোক, ও তো চুরি ডাকাতি করেই তো নেতা হয়ে, চুরিটি বুদ্ধি আল্লাহ দিয়ে দেয় না? কথা কয় না, যে বুদ্ধি হয় না? বলে আমার তো মনে হয় এটাই সেই বাচ্চা, দেখে আমি একটু কোলে করি। কেবল ফিরাউন কোলে নিতে গেছে, এমন এক থাপ্পড় মারেছে যে ফিরাউন 40 দিন পর পর একবার করে পেশাব পায়খানা করত। আর এই 3 দিনের বাচ্চার এক থাপ্পড় খেয়ে একদিনে ফিরাউন 40 বার হাগু করেছে। চিৎকার করে সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? নবীর হাতে থাপ্পড়। যারা উলামায়ে কেরামের সাথে খেলতে যাও, আসো, তোমার একটা লাথি মারবো, তুমি দিল্লি যেয়ে পারবো। কথা বলেন। ফুটবলের মতো না, ক্রিকেট বলের মতো বাউন্ডারি পার হয়ে
যেমন হয়েছে, ঠিক কিনা বলেন? আলেমুল আমাদের গার থাপ্পড় নবীদের মতোই, নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কিরাম। আমরা হাতটা বাঁকা করে রাখি, সোজা করে রাখি, বাঁকা করি নে। তাই যেদিন উলামায়ে কিরাম হাত বাঁকা করবে, কোনো চোর, গুন্ড, লম্পট, লুচ্চ, বজ্জাত এই দেশে মাতব্বরি করতে পারবে না। কথা বলেন? অবশ্যই সেটা আপনাদেরকে সাথে নিয়ে। উলামায়ে কিরাম যদি ডাক দেয় এই জাতিকে মুক্ত করার জন্য, কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য, দেশের সমস্ত সকল উলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের মিশনে যদি ডাক দেয়, আমি ফরিদপুরের মুসলমানদের কাছে জানতে চাই, জীবন দিলে হানজালা, সময় লাগলে আবু হুরায়রা, অর্থ লাগলে আবু বকর হতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। করেছেন আপনারা? ফিরাউন বলে, আমার তো মনে হয় এই বাচ্চাটাই সেই বাচ্চা, একে আমি মেরে ফেলবো। আল্লাহ পাক বিবি আসিয়ার বুদ্ধি দিয়ে দিলেন, বলে আসিয়া হাট কুড়ো। ওই ফিরাউনে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ছিল না, বলে ওরা ভরা ভরা হাট কুড়ো, তোর তো আল্লাহ এমনি বাচ্চা কাচ্চা দেয় নাই, আমাদের রাজদরবার রাজপ্রাসাদ টিকিয়ে রাখার জন্য এমন সুন্দর একটা বাচ্চা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাই লালন পালন করি, রাজদরবারের বাচ্চা বলে চালিয়ে দেব, তুমি আর এটাকে মারতে আসে না। স্ত্রীর কথায় আমরা সবাই দুর্বল না? সব মাতব্বরের কোথায় শেষ? কাকা কাকির কাছে, ঠিক কিনা বলেন? সব মাতব্বরি শেষ হয়ে যায়। ফেরাউন বলল, ঠিক আছে দেখা যাক। বলে, যেহেতু আমার চাটি একটা মেরেছে, আমার ব্যথা লেগেছে, আমি একটু পরীক্ষা করব। কি পরীক্ষা করবা? বলে যে একদিকে স্বর্ণ মণিমুক্তা রাখবো, আর একদিকে একটু আগুন জ্বালাবো। এই বাচ্চা যদি প্রকৃত অর্থেই সেই মুসা হয়, তাহলে ও ভালোটা ধরবে, আর ও যদি ভালো না হয়, ও সেইটা না হয়, ও আগুনে হাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার এই পরীক্ষার মধ্যে তোমাকে যখন ফেলে দিল, তোমাকে যখন ছেড়ে দেওয়া হলো, তুমি গুড়ি গুড়ি পায়ে ওই স্বর্ণমুক্ত মণিমুক্তার দিকে যাচ্ছিলে, আমি আল্লাহ জিবরিল আমিনকে তোমার কাছে পাঠিয়ে হাতটা আগুনের দিকে এগিয়ে দিলাম ফিরাউনের বিশ্বাস জন্মাবার জন্য। ফিরাউন এবার মনে মনে ভাবলো, সত্যিকার অর্থে এটা সেই বাচ্চা নয়, এটা তাহলে অন্য কোনো বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসারে, এরপরে চমকপ্রদ কথা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গেল, কারণ যাদের পেটে বাচ্চা হয় না তাদের কি বুকে দুধ হয়? কথা বোঝেন নাই? যেই মায়েরা বাচ্চা হয় নাই তাদেরকে বুকে দুধ হয়? হয় না। এখন আমাদের দেশে আকাম কুকাম করে 2 লিটার হচ্ছে, সেইগুলো কি গো? হ্যাঁ, অতুল্লিম বাদা যালিকা জানিম, জারো সন্তান। আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে শয়তান লম্পটরা কুরুচিপূর্ণ শব্দ চয়ন করেছিল, এই শিক্ষা ব্যবস্থা যদি থাকতো, আগামী প্রজন্ম এমন তৈরি হতো, আপনার মেয়ে ফরিদপুর আজাদ বিশ্ববিদ্যালয় কলেজে পড়বে, পেটে বাচ্চা নিয়ে বাড়িতে আসবে, আপনি বাবা হিসেবে বলার কোনো অধিকার আপনার ছিল না। বাবা হিসেবে আপনার কিছু করার ছিল না। এমন একটা সময়, এমন একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছিলাম। আল্লাহ তাআলা হেফাজত করেছে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা তো দূরে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার বুকে ফেরত দিয়ে দেব। আর 10টা মিনিট কথা শোনা যাবে? হ্যাঁ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তোমার মাকে তোমার কাছে ফেরত দাও। রাজ দরবার থেকে ঘোষণা করা হলো, 1000 টাকা বেতন দেওয়া হবে। রাজ দরবারের যে একটা ছেলে আছে, এই বাচ্চাটাকে যে দুগ্ধ পান করাবে, রাজ দরবারে থাকবে, রাজ দরবারে খাবে, রাজ কোষাগার থেকে তাকে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে। 1000 মহিলা একত্রিত হলো, কিন্তু পয়গম্বর মুসা কারোর বুকে মুখ লাগাই না। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? কারণ কার মায়ের কার বুকের দুধ খাওয়াবেন? আল্লাহ তার মায়ের বুকের দুধ খাওয়াবেন। ওয়াদা দিয়েছেন কে?
আরো জোরে বলেন, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমাকে তোমার সন্তানকে তোমার বুকেই ফেরত দেব। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, মুসা আলাইহিস সালাম কারুর বুকে মুখ লাগায় না। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম ধীর গতিতে আস্তে আস্তে হেঁটে গেলেন। রাজ দরবারের রানী মহাশয়ের কাছে গিয়ে তিনি বললেন, ও রানী মহাশয়, আমি কি একটি কথা বলতে পারি? বলো। বলে, আমার বাড়ির কাছে একজন মহিলা আছে, ওই মহিলার দুধ সব বাচ্চারাই খায়। আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আমি এই মহিলাকে একটু ডেকে আনতে পারি। সুবহানাল্লাহ কহন। বলে, আমার সন্তান আজ 2 দিন না খেয়ে মারা যাচ্ছে, আমি তো এইরকম একজন মহিলাকেই চাচ্ছি, যাও ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসার মা, তুমি এমন কোনো ভাব দেখাবে না যে তুমি এর প্রকৃত মা। এটা ফেরাউন জানতে পারলে ক্ষতি করে ফেলবে। তুমি চেনো না, জানো না, তুমি এভাবেই তুমি যাবা। আমি আল্লাহ ওয়াদা যেহেতু দিয়েছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, যে আমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিব। আমি আল্লাহ ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি আল্লাহ তোমার সন্তানকে পয়গম্বরীও দান করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম তিনি বাড়িতে চলে গেলেন। মা জননীকে ডেকে বললেন, মা গো, আল্লাহ পাক যে ওয়াদা তোমার সঙ্গে দিয়েছেন সময় ঘনিয়ে এসেছে, চলো আমরা রাজ দরবারে যাই। আমার ভাই মুসা কারোর বুকে দোকান করে না, কারোর বুকে মুখ লাগাই না। আমি তোমার পরিচয়টা বলিও নাই, আমি অন্য পরিচয় দিয়েছি, তুমি চলো। তিনি ধীর গতিতে আস্তে আস্তে আসলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। একবার মায়ের চেহারার দিকে তাকাই, আর একবার আল্লাহর আসমানের দিকে তাকাই, আর মিষ্টি মিষ্টি হাসে, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। মায়ের বুকে মুখ লাগিয়ে সন্তান দুধ পান করে, হাত নাড়ে, পা নাড়ে, আর মায়ের চেহারার দিকে তাকাই, আর যেন ডেকে ডেকে বলতে চাই, মাগো, ইন্না রাদ্দুহু ইলাইকি, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহর ওয়াদা কোনো ভুল হয় না। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি তোমার সন্তানকে তোমার কোলে উঠিয়ে দেব। ও আল্লাহ, আমার মাকে সেই ওয়াদা তুমি রক্ষা করার সুযোগ করে দিয়েছ। মায়ের বুকে সন্তান মুখ লাগিয়ে দুধ পান করে, হাত নাড়াই, পা নাড়াই, মিসকি মিসকি হাসে। আর ফেরাউন বলল, তোমাকে রাজ দরবারে টাকা লাগবে 10,000 টাকা, মাসের সম্মান দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, মুসার মা, খবরদার, ওই শয়তানের বাড়িতে থাকবা না, তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে। তুমি তার টাকাই লালন করবা, পালন করবা। তোমার বাচ্চাটাকে তোমার মতো তুমি আদর সোহাগ করে তুমি বড় করে তুলবা। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাককে তার মায়ের কোলে তুলে দিয়েছেন। কথা বলেন, ইন্না রাদ্দুহু ইলাইক, বলে তুমি আর বাড়িতে থাকবা না, তোমার ঘরে, তোমার বাড়িতে তুমি চলে যাবে। রাজ দরবার থেকে টাকা দিবে, পয়সা দিবে, সেটাই তুমি লালন করবে, পালন করবে, তুমি খাবে, পরিবার পরিজন নিয়ে খাওয়াবে। আমি আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, মুসা, 10 বছর তুমি তোমার বাবার বাড়িতে মাতৃদার এভাবে লালিত পালিত হয়েছিলে। এরপরে 10 বছর পরে পালক পুত্র হিসেবে তুমি ফিরাউনের বাড়িতে এসেছিলে। মাঝে অনেক লম্বা কথা, 20 বছর বয়সে তুমি যখন পদার্পণ করেছিলে, বনি ইসরায়েলের একটা কিপ্তিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তুমি মিশর থেকে মাদায়েনে চলে গিয়েছিলে। এই মাদায়েন থেকে পুনরায় তুমি যখন মিশরের দিকে রওনা দিয়েছো, আমি আপনাদেরকে যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ পাক বলেন, ইন্নী আনা রব্ব, আমি তোমার রব, ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা মুবারক খুলে তুমি এই পবিত্র উপত্যকায় ওঠো। এরপরে আল্লাহ পর পর 12টি আয়াতে কারিমা নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামকে নবুয়তি দিয়েছেন, মুজিজা দিয়েছেন। এরপরে 3টি আয়াত মুসা আলাইহিস সালাম, এরপরে আবার একাধারে আল্লাহ পাক 17টি আয়াতে কারিমা মুসা আলাইহিস সালামের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা চিত্রিত করেছেন। আমি বুঝতে পেরেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি,
আহত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আলোচনার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। এই রব তৈরি হয়, রব সম্পর্কে যারা চিনে জানে বোঝে, এই মানুষগুলো তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। কোথায়? এই বিলনালী আহলুস সুফা মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, বিল্ডিং কনস্ট্রাকশন, শিক্ষকদের জন্য আবাসনের ব্যবস্থা, আপনাদের সন্তানগুলিকে দিয়ে, নাতিপুতিদেরকে দিয়ে আলেম বানাতে চান কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার।